হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা কোনো এডুকেশন পারপাসে নয়, ভিডিওটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের বাস্তবতা। আমরা সকলেই কম বেশি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়ে থাকি, কারো দেখে বা কাউকে ইন্সপায়ার হয়ে বা আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিই, কিন্তু গভর্নমেন্ট জবের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আমরা ভাবি এক, কিন্তু তার বাস্তবটা সম্পূর্ণ আলাদা। আমরা ভাবি যে গভর্নমেন্ট জব মানেই সিকিউর লাইফ, গভর্নমেন্ট জব মানেই চমকে লাইফ বদলে যাবে। বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো আমি আজকে গভর্নমেন্ট জবের বাস্তবতা সম্পর্কে আলোচনা করব। এর রিয়েলিটি বা বাস্তবতা কি আছে আর এই সলিউশন বা কি হতে পারে সেই সম্পর্কে আমি ডিসকাশন করব। ঠিক আছে, প্রথম পয়েন্ট আমি এই রিয়েলিটিতে কি দিয়েছি, অত্যন্ত দীর্ঘ প্রস্তুতির সময় আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের সময় প্রায় অনেকেই ভাবি যে প্রিপারেশন নেব আর বছর দেড় দুই এর মধ্যে চাকরি পেয়ে যাব, বা চাকরি পেয়ে যাওয়ার পর লাইফটা আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এমনটা নয়। অত্যন্ত দীর্ঘ প্রস্তুতি। এখানে নিজেকে প্রথমত 100% এফোর্ট দিতেই হবে, এবং এখানটা একদম লং টার্ম প্রসেস। এখানে টাইম দিয়ে নিজেকে শিখতে হবে, প্রায় 1.5 থেকে 2 বছর এখানেই সময় চলে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে কি অনিশ্চয়তা। অনিশ্চয়তা কি, কারণ এই চাকরির লাইনটা এমন একটা অনিশ্চয়তা, কোনো গ্যারান্টি নেই যে আমার হয়ে যাবে। অনেকে আছে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে হয়তো আমার চাকরি হয়ে যাবে, কিন্তু এর বাস্তবটা সম্পূর্ণ আলাদা। বাস্তবটা যে চাকরি হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে প্রচুর কম্পিটিশন। আর এখানে কি হয়, যদি পয়েন্টের জন্য কেটে যাও বা পয়েন্টের জন্য কেটে যাও, সেই আবার নিজেকে শূন্য থেকে শুরু করতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে সীমিত সুযোগ। ভ্যাকেন্সি তো একদম খুব কম বেরোয়, হয়তো দেখা গেল ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেসিসে যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো 10-12 হাজার ভ্যাকেন্সি বের হয়, এবং ফর্ম ফিল আপ করে 40 থেকে 50 লাখ। আর আমাদের স্টেট লেভেল বা রাজ্য স্তরে যেসব পরীক্ষাগুলো হয়, ডাব্লিউপি, কেপি, তার গ্রুপ সি, গ্রুপ ডি, এইগুলোতে ভ্যাকেন্সি যদি 7-8 হাজার বা 5-6 হাজার থাকে, তার মধ্যে সীমিত সুযোগ থাকে। মানে একদম কি বলবো, ভ্যাকেন্সি তো 5 থেকে 6 হাজার থাকে, কিন্তু ফর্ম ফিল আপ হয় 14 থেকে 15 লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করে, কিন্তু সীমিত সুযোগ। মানে আমরা ভাবি যে অ্যাকচুয়ালি আমার হয়ে যাবে, কিন্তু এমনটা নয়। সীমিত সুযোগ, কার হবে কি হবে এখানে কোনো গ্যারান্টি নেই। তারপরে হচ্ছে সিস্টেম প্রবলেম। যদিও বা ভ্যাকেন্সি বার হলো, তারপরেও কোনো যে আমরা যে এরপর একটা দীর্ঘ সিস্টেমের প্রবলেম হতে থাকে কি, আজকে রেজাল্ট বেরোবে না তো কালকে ভ্যাকেন্সি বেরোবে না, বা অনেক সময় দুর্নীতি প্রবলেম কম বেশি সেন্ট্রাল আর আমাদের সেন্ট্রাল হোক বা স্টেট লেভেল হোক, যে লেগে আছে। আমি কোনো এখানে কোনো সরকারকে আমি এখানে কোন রকম কটূক্তি করছি না, কারণ সিস্টেমের গাফিলতির কারণে অনেক সময় দেখা যায় 1.5 থেকে 2 বছর বা 2 থেকে 2.5 বছর পর্যন্ত সময় এই সিস্টেম প্রবলেমের কারণে চলে যায়। ঠিক আছে, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি সোশ্যাল প্রেসার। মানে এই সোশ্যাল প্রেসারটা আমি এখন ফেস করতে পারছি, বা আমার মতো চাকরি প্রার্থী যারা, তারা হয়তো ফেস করতে পারবে। সোশ্যাল প্রেসার মানে সামাজিক যে যন্ত্রণা। মানে অনেকেই কটূক্তি করতে থাকবে, কি রে তোর বন্ধু বান্ধবের তো চাকরি হয়ে গেল, তোর কেন হলো না, নিশ্চয়ই তোর কোনো গাফিলতি আছে। কিন্তু এই মেন্টালিটি কি হয়, যখন আস্তে আস্তে নিজেকে বা ভেঙে দেয়, একদম ভিতর থেকে ভেঙে দেয়, যে আমার হচ্ছে না, বা কি জানি আমার হয়তো হবে না, লাইফে কি করব কোনো খুঁজে কোনো দিশেহারা, আমি দিশেহারা হয়ে যাই। মানে যে লাইফে অ্যাকচুয়ালি কি করব কোনো মাথা ঠিক থাকে না। ঠিক আছে, সোশ্যাল প্রেসার, সামাজিক, মানে কটূক্তি করতে তো কেউ ছাড়বে না। তারপরে এগুলো তো আমি রিয়েলিটির মধ্যে 5টা পয়েন্ট দেখতে পেয়েছি, যেগুলো প্রায়শই দেখা যায়। কিন্তু এগুলোর থেকে সলিউশন যদি বলি, সলিউশনে অবশ্যই কিছু আছে। সলিউশন আমি যদি বলি স্কিল ডেভেলপ। মানে এখনকার বর্তমান সময়ে কেউ যদি আমি বলি যে আমি এই কম্পিটিটিভ লাইনে এসেছি, তাহলে আমি সরকারি চাকরি ছাড়া আর কিছু বুঝবো না। কিন্তু বাস্তব কথা হচ্ছে, অনেক ভালো ভালো ছেলেও এখানে এসে সরকারি চাকরি পায় না, আর অনেক খারাপ ছেলে এসেও বা ছেলে মেয়ে এসেও চাকরি পেয়ে যায়। কিন্তু যারা চাকরি পায় না তারা কি করবে, তার চাকরি নাও হতে পারে, তাহলে কি এক্ষেত্রে কিছু স্কিল ডেভেলপ করতে পারে। যেমন টিচিং স্কিল হতে পারে, পড়ানোর ক্ষেত্রে হতে পারে, তো পড়াশোনার ক্ষেত্রে, বা কোনো কম্পিউটার বা কোনো অ্যাপ বানানো, বা এখন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব থাম্বনেল বানানো, বা বিভিন্ন কি স্কিল ডেভেলপ করা অবশ্যই একটা শিখে দেখতে হবে। তারপর হচ্ছে টাইম লিমিট ফিক্স। মানে হচ্ছে আমরা কি হয় দীর্ঘমেয়াদী, যে আমার
এমন একটা ভাবনা সবার মধ্যে অনেকে চলে আসে যে আমি সরকারি চাকরি ছাড়া কিছু করবো না, এটার পেছনেই একদম 7 থেকে 8 বছর, এমনকি দেখা যায় যে 10 বছর পর্যন্ত সময় দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু এই টাইম লিমিট ফিক্স করতে হবে। এখানে কমপক্ষে 2 থেকে 3 বছর মানে নিজেকে একদম 100% এফোর্ট দিয়ে এই কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা নিজের সিলেবাস সমস্ত কিছু মজবুত করার পর একটা যে কোনো কাজ করার পাশাপাশি পড়াশোনা করতে হবে। না হলে কি হবে, না টাইমটা যে নিজের মধ্যে যে কখন চলে যাবে যে না আমি পড়ছি, টাইম লিমিট না ফিক্স করে আজকে পড়ছি কালকে পড়বো, কালকে কালকে বাদ দিয়ে আজকে আমি 10 ঘন্টা পড়ে নিচ্ছি, কালকে আমি রেস্ট, এরকম করতে করতে মানে সময় কখন পার হয়ে যাবে বোঝা যাবে না। সেই জন্য টাইম লিমিটকে অবশ্যই ফিক্স করতে হবে, কারণ টাইম লিমিট যদি ফিক্স না করা হয় তাহলে কি হবে, সময় কিন্তু কখন অতিবাহিত হয়ে যাবে নিজে মানে বুঝতেই পারবো না। ঠিক আছে, তারপরে হচ্ছে স্মার্ট স্টাডি। কারণ আমরা অনেকে পরিশ্রম করি তো সকলেই, ঠিক আছে, কম বেশি গভর্নমেন্ট জবের প্রিপারেশনে সবাই পরিশ্রম করছে, সবাই একটা নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই স্মার্ট স্টাডি আর অনেকের থেকে মানে এগিয়ে দেয়। ঠিক আছে, স্মার্ট স্টাডি, কারণ স্মার্ট স্টাডি কি যে বিভিন্ন রকম যে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর, তারপর সেই কন্টিনিউ নিয়ম মাফিক পড়াশোনা, তারপর কিভাবে প্র্যাকটিস করলে ভালো স্কোর করা যাবে, সেই বিষয়গুলো এই স্মার্ট স্টাডির উপর গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফিনান্সিয়াল ব্যাকআপ। কারণ ফিনান্সিয়াল ব্যাকআপ বলতে কি, যে ফিনান্সিয়াল ব্যাকআপ বলতে ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমার বাড়িতে চালানোর মতো কোনো রকম টাকা পয়সা নেই। ঠিক আছে, তো একটা সময় কি নিজের মেন্টাল প্রেসার প্রচুর তৈরি হবে, যে এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, বাড়ি থেকে টাকা নিচ্ছি, তো কিভাবে এত গভর্নমেন্টের জব পাবো আর বাড়ি থেকে আর টাকা দিতে পারছি না। তাই জন্য আমি বলছি ফিনান্সিয়াল ব্যাকআপ বলতে হয় কোনো রকম ছোটখাটো কোনো টিউশনি হতে পারে, বা কোনো রকম ছোট একটা স্কিলের মাধ্যমে কম্পিউটার স্কিল, যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে ফিনান্সিয়াল ব্যাকআপের জন্য একটা নিজেকে অন্তত যতদিন না গভর্নমেন্ট জব পাচ্ছি না সেই সার্ভাইভ করার জন্য যে কোনো একটা কাজে লেগে থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মেন্টাল হেলথ কেয়ার। মানে এইটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতিতে প্রচন্ড রকম ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই মেন্টাল হেলথ কেয়ার, যদি মেন্টাল প্রেসার তোমার যদি এই দিক থেকে, তো সোশ্যাল প্রেসার প্রচুর আসতে থাকবে, যে তোর বয়স হয়ে যাচ্ছে, তুই চাকরি পাচ্ছিস না, কি করছিস এই করছিস, মানে নিজেকে একদম ভেঙে তছনছ করে দিবে। ঠিক আছে, তো এই মেন্টাল হেলথ কেয়ার যদি নিজের মেন্টাল হেলথের দিকে নজর না দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ডিপ্রেশনে ঢুকতে থাকবো। ঠিক আছে, সেই জন্য নিজের মেন্টাল হেলথ কেয়ারের উপর গুরুত্ব দিতে হবে, কারণ লড়াইটা আমার নিজের লড়াইয়ের সাথে নিজের লড়াই। এটা কখনো লোক দেখানো চমক নয় যে আমি চাকরি পেয়ে যাব ওকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা কখনো চমক নয়, এই লড়াইটা আমার নিজের সাথে নিজের মেন্টালি ঠিক থাকতে হবে, যে আমি আমার লক্ষ্যে স্থির থাকবো। এটাই বলার ছিল আজকে গভর্নমেন্ট জবের বাস্তবতা এবং সলিউশন। জানি না কতটা আমি যুক্তিসম্মত বলতে পারলাম। থ্যাংক ইউ।